شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا বেলা যখন শেষ হইবে পারের তোরে মিলবে না, ঠিক কিনা বলেন? সময় তাকিতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমি অনুরোধ করব যারা বাইরে আছেন সবাই ভিতরে এসে করুন, বেশিক্ষণ সময় হবে না ইনশাআল্লাহ, অল্প সময় মাহফিল শেষ। সবাই কোন মারহাবা। অল্প সময়ের মধ্যে আপনার আখেরি মোনাজাত হবে। যারা বাইরে আছেন সবাই ভিতরে এসে করুন, একটু যে করেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারা, বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারা। নূর নবীকে পাইতে হইলে কামেল পীরের চরণ চাই। লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা। হায় হায় আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে, বলেন শুনাইলে কেউ শুনে না, শুনেন শাহি লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আজকে খাদরাইল রূপসাই দরবার শরীফে হুজুর কিবলার বেসাল শরীফ উপলক্ষে আজকে ইসালে সোয়াব মাহফিল, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে দরবারে যে দায়িত্ব আছে পীরজাদা মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জামা, সেখানে মুস্তাফা, সেখানে আউলিয়া, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দরবারটা মূলত যদিও খাদরাইল রূপসাই দরবার, এই দরবারটা হচ্ছে স্বয়ং গাউসে পাকের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকে, যে গাউসে পাকের দরবারে আপনার ডাকাত আল্লাহর ওলি হইছে। ডাকাত কি হইছে? জোরে কথা কি হইছে? কেন? আল্লাহর ওলিদের সান্নিধ্য থাকলে আল্লাহর ওলি হওয়া যায়,
কারণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এরপরে তোমরা সত্যবাদীদের সাথী হও। এখানে সত্যবাদীরা বোঝাচ্ছেন সাদিকিন আই নবিয়িনা সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সালিহিন কারা? সালিহিন হচ্ছে আল্লাহর ওলিগণ, আর আল্লাহর ওলিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ওলি, যার উপরে আর কেউ নাই, যার পা মুবারক হচ্ছে সমস্ত ওলিদের কাদের উপরে, তিনি হচ্ছেন বরফির আব্দুল কাদের জিলানী। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমি বলবো যে দরবারটা এটা খাদুরাইল রূপসাই দরবার মনে করেন না, এটা গাউসে পাকের দরবার। এটা কার দরবার? কার দরবার? আপনারা যারা দেখছেন আমাদের গ্রামের মানুষ আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। বহু পাগল নে বাইন্দা রয়েছে জিনজিল দেয় দরবারে হুজুরের কাছে। শাহ সুফি কারি নুরুজ্জামান রহমাতুল্লাহর কাছে পাগল বাইন্দা রয়েছে, জিনজিল দে বাইন্দা রয়েছে। কি দিয়া? কথা কোনা করে কি দিয়া? পাগল নে সাইর জন্য পাঁচ জন ধরে রাখতে না, জিনজিল দে বাঁধছে, দুই দিক দে বাইন্দা দুই ফালার মধ্যে বাঁধছে। 3 দিন 5 দিন 7 দিন যারা দিছে, এই পাগল ভালো হইয়া সবার সাথে সুন্দর মতো কথা কইয়া বাইরে দিয়েছে। এটা কি যেমন তেমন দরবার? জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা বুঝি না, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে কথাবার্তা বলি। সাবধান, আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করবে না, কারণ আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক বলেন মান আদালি বলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার ওলিদের সাথে দুশমনি করবা, বেয়াদবি করবা, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের ডিক্লেয়ার দিয়ে দেব। আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ পারবে? জোরে বলতে পারবে? এই বাংলার জমিনে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, যে কোনো ভাবে হোক না কেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিয়ে বিচার করছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে। আরে কারি নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে পছন্দ না, কিন্তু আপনি পছন্দ মনে করবেন এই জন্য যে উনি হচ্ছেন গাউস পাকের গোলাম। গাউস পাকের গোলামের দাম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? যে গাউস পাক ডাকাতরে আল্লাহর ওলি বানায়, কুতুব বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউস পাক যে আব্দুল কাদের জিলানী বরফি, উনি শুধু মায়ের গর্ভ থেকে ফিন না, ওলি না, উনি রূহের জগৎ থেকে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যে এমনি হয়ে গেছে গা, নামাজ পড়া না সাইরা, কথা কোনা করে নামাজ পড়া না সাইরা। গাউস পাক আল্লাহর ওলি নামাজ পড়ছেনি, শুধু 5 ওয়াক্ত পড়ে নাই, জীবনে তাহাজ্জুদ বাদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছে, কি করছে? কি করছে? এ আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। তাহাজ্জুদের নামাজের মধ্যে গাউসে পাক আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইছে। সূরা বেটা যখন হুজুরে ওযু করতে গেছে, ঘরের মধ্যে ঢুকছে, বুঝছেন না? সুর ঘরে ঢুকছে, আর সুর ঘরের মধ্যে ঢুকে আপনার মাল আর বিচারে পায় না। ঘরের মাল অনেক, কিন্তু মাল আর বিচারে পায় না, বিচারতেছে। তো গাউসে পাক ওযু করে নামাজে দাঁড়াইবো, তো দেখ আল্লাহর ওলি কি দেখে কি দেখে না? জোরে কথা দেখে কি দেখে না? যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা আল্লাহর বন্ধু। বাজান আমরা দুইটা চোখ দিয়ে দেখি, যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের রাডার মানে অন্তর চক্ষু খোলা হয়ে গেছে, তাদের চক্ষু 4টা। কয়টা? 4টা। 2টা চক্ষু আছে আপনার ভিতরের মধ্যে, একটা কালবের মুখে আর একটা হলো রূহের মুখে। আপনার এগুলা রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, এগুলো নিয়ে আপনার ইবাদত বندگی করতে হবে। তারপরে আস্তে 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 আপনার এই চক্ষুগুলি খুলবে। ওই 4টা চক্ষু যখন আপনার হয়ে যায়, অন্তর চক্ষু যখন খুলে যায়, ওই বান্দাটা তখন আর বান্দা থাকে না, আল্লাহর বন্ধু হয়ে যায়। এক জায়গায় বসে तमाम দুনিয়ার খবর বলতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাকাতদের ঢুকছে, গাউসে পাকে দেখেনি, গাউসে পাকে কি রে টোকাস কি, তো পুরো সূরা বড় কেমন দেখছেন আমার হুজুরে করে এমনি কইতাছে। তো লাস্টে টুকায় টাকায় ঘরে কিছু পাইছে না, ছাটি ঘরে একটা চাটি লাগানো ছিল। আগে তো আমরা চাটির মধ্যে থাকতাম না, চাটিটা এমন লটকাও ছিল, চাটিটা বললে শুনলে বইয়া রয়েছে, খারে রয়েছে। কৌনি নামাজও খারাইলে আমি যাবো, কিন্তু চাটির যে বললে হামাইছে আর বাইরেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
শাড়ির বলের ভিতরে ঢুকছে আর বাড়িতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ শেষ করে যায়। এমন সময় কয়েকজন লোক আসল, আইসা হুজুরের ঘরে ঢুকছে, দেখছে হুজুর নামাজের মধ্যে। নামাজটা শেষ হওয়ার পরে হুজুরের কদমে পয়না কয়, ও হুজুর গো, আমাদের শহরের কুতুব মারা গেছে, আমাদের শহরের মধ্যে কুতুব লাগবে, একজন কুতুব দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাদা আল্লাহ পাক যেমন এই যেমন সারা দেশটা যেমন প্রধানমন্ত্রী আপনার একটা এই সংসদের মাধ্যমে পরিচালনা করে, সপ্তাহে 2 দিন সংসদ বসে, মন্ত্রী আছে, এমপি আছে, তদ্রুপ ভাবে দুনিয়াটাও আল্লাহ এরকম ভাবে সংসদের মাধ্যমে চালাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সংসদের মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে, এবার একজন স্পিকার আছে। কে আছে? স্পিকার। এই আল্লাহর ওলিদের এই সংসদের মধ্যে স্পিকার হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সপ্তাহে 2 দিন আপনার এই সংসদ বসে আল্লাহর ওলিদের, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ শেষ, কয়েকজন এসে কয়েকজন আমরা কুতুব লাগবে। প্রত্যেকটা শহর বাজার কুতুবের মাধ্যমে চলতেছে। আপনারা মনে করেন যে শহরের মধ্যে এই পুলিশ প্রশাসন এই সেই প্রোটোকলের মাধ্যমে শহর চলে না। যে শহরের মধ্যে আপনার আল্লাহর কুতুবের অভাব, সেই শহরের মধ্যে আগুন লাগবে, সেই শহরের মধ্যে বিভিন্ন ধরনের বলা মুসিবত আসবে। আর যে শহরে আল্লাহর কুতুব থাকবে, সেই শহরে গুলা বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার একজন কুতুব দরকার। কুতুব গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, এখন কি লাগবে? কচি হুজুর এখন লাগবে, নতুবা আমাদের শহর কুতুব মুক্ত, কুতুব না, একজন কুতুব দরকার। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, এখন আমি কুতুব দিব করতে গিয়ে এই সময় কো হুজুর দিতে হবে। আল্লাহর ওলি ডাক দেখো, এই ডাক বেটা, চুরি করতে এসো, মাল ফাসনা শাড়ির ভিতরে ঢুকেছো, ঢুকছো, বেরো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ শক্তি কাটাইছে, বাইরে দাঁড়ায় না, জোর কইছে বাইরে বাইরেছে, বাইরে হুজুর আমি ভুল করছি। কি করছি? হুজুর আমি ভুল করছি, ভুল, হুজুর আমার মাফ করে দেন। তো আপনার গাউসে পাক আব্দুল কাদের মাফ করে দিব, ঠিক আছে, তুই হুজুর গোসল করে আয়। হুজুর আমি হুজুর গোসল করে, কিন্তু মারে হুজুর গোসল কইরাস না, কইলে তোর সাথে কথা আছে। হুজুর গোসল করতে, আমি তো হুজুর বেড়া জীবন নামাজ রোজা করছি না, হুজুর গোসল বুঝি না, সাথে দূরে বারাস কইরা হুজুর গোসল করেছি। হুজুর গোসল করে আসার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তুই নামাজে দাঁড়া। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজে মানুষ খারাপ মানুষে ভালো বানাইতে পারেনি। জোরে বলো না, পারেনি। আল্লাহ তো এই জন্য বলতেছে, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে, জোরে বলো না, দূরে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়া, ডাকাত পড়া কই হুজুর জীবনে নামাজ পড়ছি আমি কেমনে পড়ব? কোন নামাজের বিছানাটা দিলাম, নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। ওইদিকে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহ, যেই লোকটা ডাকাতি করতে আমার ঘরে ঢুকছিল, তারে ওযু গোসল করায়া নামাজের মসজিদের মধ্যে দাঁড়ায়া দিছি। ও আল্লাহ, ওই বান্দাটারে তুমি এখন এই মুহূর্তে পরিবর্তন বানাও, নামাজি তো বানাইবা, আল্লাহর ওলি নয়, একজন কুতুব হিসেবে তারে তুমি কবুল করে নাও। আল্লাহর ওলিরা চাইলে আমার আল্লাহ দেখি দেয় না, চাইতে দেরি হয়। আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? আমরা না চাইলে আল্লাহ পাক দেয় না, কারণ আমরা চাওয়ার মতন কাজ করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি শব্দের অর্থ হলো, ওলিউর অর্থ হলো বন্ধু। বন্ধু বন্ধুর কাছে চাইলে কোনো কিছুর অভাব। এবার ডাকাত বেড়া, চোর বেড়া ঘরের মধ্যে ঢুকছিল, 2 রাকাত নামাজ পড়ার পরে ওই যে লোকগুলো আসছিল কুতুব নেওয়ার জন্য, কই এটাই তোমাদের শহরের কুতুব? জোরে কন্যা আল্লাহু আকবার। আরে ইনি গাউসে পাক, যিনি ডাকাতকে ধরে আল্লাহর ওলি বানায়া কুতুব বানায়া দেয়। আর এটা হচ্ছে সেই দরবার, এই দরবার হচ্ছে গাউসে পাকের দরবার। যিনি এই দরবারে শায়িত আল্লামা আপনার কারি নুরুজ্জামান, শাহ সুফি কারি নুরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, উনি হলো গাউসে পাকের গোলাম। গাউসে পাকের গোলামি যারা করে, গোলামদের দাম আছে না নাই? জোরে বলে আছে না নাই? খাইছে কেমনে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আজকে লম্বা আলোচনা নয়, কিসের মাধ্যমে হয়েছে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু মানুষ আসছে, 10 বছর 15 বছর হয়েছে, বিয়ে শাদী হয় না, আসার পরে ফাতিহা শরীফ দিছে, দোয়া করছে, বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ে হয় না, আসার পরে আপনার এই ফাতিহা শরীফ পড়ছে, দোয়া করছে আল্লাহ দরবারে,
সন্তান কি আল্লাহ দেয় না আল্লাহর ওলি দেয়? কথা বলে কে দেয়? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর ওলি তো দোয়া নে করছে, কি করছে এইটাও বলবো নাকি বুঝে না। আপনার রোগ হয়েছে জ্বর, তাহলে আপনি জ্বর হইলে গরম হয়ে দেয়, আল্লাহ তো বলা করবো ওষুধ খান গেলে গা। হ্যাঁ, তো আল্লাহর ওলিদের কাছে আইছে উসিলা, হুজুর আমি তো দোয়া করলে কবুল হই না, আপনি দোয়া করলে আল্লাহ শুনে, আপনি একটু দোয়া করেন আল্লাহ আমার একটা সন্তান দেয়। হুজুরে দোয়া করছে, ফাতিহা শরীফ আদায় করছে, সন্তান হয়ে গেছে। 10 বছর 12 বছর 15 বছর হয়েছে বিয়ে হয়েছে, সন্তান দেওয়া হয় না। বহুত এরকম ঘটনা আছে আপনার এই দরবারের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি শেষ করে দিচ্ছি, লম্বা আলোচনা নয়, কারণ ইচ্ছে ছিল যে আলোচনা করবো। মাহফিল দুইটা মিস করে আজকে দরবারের মধ্যে থেকে যে গত বছর কিন্তু আমি লাস্টে আসছিলাম, দুয়ার সময় সরাসরি গেছিলাম অনেক দূরে। আজকে প্রোগ্রামগুলো দূরে যেমন ম্যানেজ করে দরবারে থাকছি, কিন্তু অনেক আলেম ওলামা আসছে, এরা তো আসছে, আমরা তো পারি, এরা তো মেহমানদেরকে দিতে হয়েছে, কিন্তু শিডিউলটা ছিল আমার 10টা থেকে 12টা পর্যন্ত আলোচনা। যাই হোক, আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ। লম্বা আলোচনা করবো, তবে ওয়াজ বেশি লাগে না, বুঝলে কমই চলে, ঠিক না বলেন? যেটা বলছিলাম, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে। আসবেন সুন্দর মতো এসে মাজার জিয়ারত করবেন, দোয়া করবেন, আল্লাহর দরবারে ওলির উসিলা দিয়ে চাইবেন, সাওয়া ওলির উসিলা দিয়া হাজার বার জায়েজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ আল্লাহ বলছেন যে তোমরা, আমি আল্লাহর কাছে চাইতে হলে, আমি আল্লাহর কাছে আসতে হলে তোমরা একটা মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা তাফসীর করেছেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে। ওসিলা বমানা আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ওসিলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান বলতেছিলাম যে গাউসে পাক, তিনি গাউসে পাক যিনি ডাকাতকে দুইটা কুতুব বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ভের সন্তান ছিল মেয়ে, হয়ে গেছে ছেলে। হয়ে গেছে কি? মজুরের কথা কি হয়ে গেছে? উনি ছোট্ট, কারণ উনি তো আপনার রুহের জগৎ থেকে ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আব্বার দরবারে, ওনার আব্বা হোসেন মুসাদঙ্গির দরবারে একজন মহিলা আসছে, দুধ কলা নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। হুজুর আমার 6টা মেয়ে আছে, আমার গর্ভে যে সন্তানটা এটা যদি মেয়ে হয়, আমার স্বামী আমারে তালাক দিয়া দিবে। হুজুর গো, আপনি তো আল্লাহর ওলি, একটু দেখেন আমার সন্তানটা কি ছেলে না মেয়ে? আল্লাহর ওলি সেজদায় পড়ে আল্লাহকে ডাক মারছে, আল্লাহ এমন এমন বিষয় আমি এখন কি করব? আল্লাহ পাক ওলিদেরকে ইলহামের মধ্যে জানায়া দেয়। তারা যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে পড়ে, সঙ্গে সঙ্গে তাদের কাছে খবর আসে, তারা দেখতে পারে। ডাক দিয়ে কই মা, তোমার যে সন্তানটা করবে এটা মেয়ে। সব মহিলাটা কান্না শুরু করছে, তাহলে তো আমার তালাক দিয়ে দিবে, আমি এখন কি করব? কোনো কিছু করার নাই। মহিলাটা কাঁদতে কাঁদতে বের হয়ে যাইতেছে। আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানি ছোট্ট মানুষ, কই মা তুমি তো আসলা হাসি মুখে দুধ খোলা নিয়া, যাওয়ার সময় যাও কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়া, কারণ কি? বাবা কাঁদবো না, কি করব? তোমার বলে লাভ নাই, তুমি ছোট্ট মানুষ, শুননা কি করবা? আমারে বলেন না দেখি কি হয়েছে? কাঁদবো না, কি করব? আমি আসছিলাম, আমার 6টা সন্তান মেয়ে, এখন আমার গর্ভের সন্তানটা যদি মেয়ে হয়, আমার স্বামী আমারে তালাক দিবে। হুজুরের কাছে আসছিলাম আমি জানার জন্য, আমার সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে? আমার হুজুরে বলল আমার ছেলেটা মেয়ে হবে। হুজুরে বলল, হুজুর দোয়া করেন আল্লাহ আমার সন্তানটারে ছেলে বানায় দেয়। হুজুর কয় ওনার দ্বারা এই সিস্টেম নাই, আমার তো কান্দা ছাড়া উপায় নাই। গাছবা কই তইলে একটা কথা শুনো, এই দরবারটা তো, এই দরবারে কেউ আসলে খালি হাতে যায় না। তুমি খালি হাতে একটা কাজ হইলো, তুমি যাই কো আমি তোমার পাঠাইছি, এটা কইবা যে ছোট্ট একটা বাচ্চা দরজার মধ্যে কারো হয়েছে, আমার পাঠাইছে, ওই তো আমার গর্বের যে মেয়েটা আছে এটা ছেলে বানায় দেন, নাইলে যে দুধ কলা রাখছো এটি ফিরাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দৌড়ে গেছে, হাই কি আমি তো আসতে চাইছিলাম না, ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে। কো বলছে ওই তো আমার গর্ভের ছেলেটার মেয়েটারে ছেলে বানায় দিতেন, নাইলে আমার যে দুধ কলাগুলি রাখছো এগুলি ফিরাইয়া দিতেন। হ্যাঁ, এটা কত হইলো? দুধ কলা দিচ্ছ, খাইয়া লেছি, তুমি কবে চলে গেছো? কত কবার আবার আইছো দুধ কলা নিতা? ছেলে তো ওইটা, মেয়ে তো মেয়ে, আমি ওইটা ছেলে বানাই দেবো কেমনে? তোমার যাও, তুমি যাও। ধমক মারছে, ধমক, মহিলাকে ধমক দিয়ে পাঠাইয়া দিল। মহিলা কাঁদতে কাঁদতে আসতেছে, আরে কি এটা তো সম্ভব না, দুধ কলা কই? খাইয়া লেছি। আরে আবার যাও, কোন দুধ কলা ফিরে দিতে খাইছে, যে পেটের ভিতরে বাইরে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে কই, আরে আমি তো আসতে চাইছিলাম না, উনি আমার পাঠাইছে, আপনি দুধ কলা খাইছেন ইনি বাইরে দিতে। আর তোমার ফাড়াই কে এটা? এটা ডাক জানো জ্ঞান থেকে কম না আয়েন। এবার আসার পরে বলতেছে কি
আরে তুমি বারবার মহিলাটা পাঠাতেছো কারণ কি? বাজান মহিলাটা আসছে আপনার দরবারে, আসা নিয়া যাবে, নৈরাশ হয়ে যাবে, চোখের পানি ছেড়ে কান্দে, এটা তো হয় না। যদি ছেলে না বানাইতে পারেন তাহলে এই মহিলাটার যে দুধ কলা খাইছেন ইনি ফিরাইয়া দেন। দুধ কলা খাইলে ফিরাইয়া দিব কেমনে? তো দমক মারছেন কেন? আরে বেটা দমক মারতাম না কি করুন, দুধ কলা কি ফিরাই দেওয়া সম্ভব? আর বাচ্চা এটা মেয়ের তুমি মানে কি ছেলে বানাইতে সম্ভব? গাছে বাকরে গেছে একটা থাপ্পড় নিয়ে, আব্বা থাপ্পড় একটা নিয়ে আসছেন, মহিলারা একটা দমক দিছেন। এক দমকের কারণে বাড়িতে যায় দেখবে মহিলার 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। দ্বিতীয়বার আরেকটা থাপ্পড় দিছেন, আরেকটা দমক দিছেন। ওই দমকের কারণে ওই মহিলার গর্ভের মেয়েটা ছেলে হয়ে গেছে। বাবা যদি আরেকটা দমক দেন, আরেকটা থাপ্পড় দেন, পৃথিবীর সব মেয়ে পুরুষ হয়ে যাবে, আর মেয়ে থাকবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আরে বাবা এই রূপসাই দরবার শরীফ, এটা গাউসে পাকের দরবার, এটা গাউসে পাকের দরবার। এই জন্য গাউসে পাকের দরবারে যে সকল কারামত হয়, এই দরবারের মধ্যে এরকম অসংখ্য কারামত আছে, আছে না নাই? ফানেশ্বরের বাবা ভাই এরা যারা আছেন আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। হুজুর কেবলার অসংখ্য কারামত রয়েছে, ঠিক কিনা বলেন? একজন কি একজনের জন্য এমনি এমনি পাগল হয়ে যায়? এমনি এমনি কি আপনার টাকা পয়সা খরচ করে ওলি দরবারে চলে আসে? কিছু না থাকলে অবশ্যই এই দরবার শরীফে তিনি পিসাব কিবলা অসংখ্য অগণিত ওনার কারামত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, আলোচনা লম্বা করব না, এদিক সেদিক যারা আছেন সবাই ভিতরে চলে আসুন। আসুন আমরা একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মরশে আমায় দরুদ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন মুর্শিদ। আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখা দিয়া ও গো নূর জামান, দেখা দিয়া ও গো মুর্শিদ, করো জালা নিবারণ, দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আশা ছিল তোমায় লইয়া থাকবো জীবন বওয়ার মুর্শিদ। আশা ছিল তোমায় লইয়া থাকবো জীবন বওয়ার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আশাই আশাই বিফল গেল এই অদমে রজীবন, দাও না মুর্শিদ আমায় দরুদ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবে, আমার অন্তর পইরা কইলা আমি জানি গো, মুর্শিদ প্রেমে আছে কত জালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো নূর জামাল প্রেমে
যা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মারহাবা আল্লাহ 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 উপর উপর দেখতে পারলাম ভিতর পইরা কইলাম উপর উপর দেখতে পারলাম ভিতর পইরা কইলাম আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কলমান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার কাটে সারা বেলা আরে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার কাটে সারা বেলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া খাদরাইল রৌশাহী দরবার শরীফ জিন্দাবাদ খাদরাইল রৌশাহী দরবার শরীফ প্রিয়দার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব সবাই কোন মারহাবা আর জোরে কোন মারহাবা এইজন্য আসলে সময় খুব কম এত সংক্ষেপে কথা বলা যায় না তাই দুই একটা কথা বললাম যে কথাগুলি বললাম যে দরবার হচ্ছে হক দরবার তবে যে দরবারের মধ্যে আপনার শরীয়ত বিরোধী কাজ হয় এই দরবার কোনো হক দরবার হইতে পারে আপনারা ইদানিং শুনেছেন ফেসবুকে দেখেছেন যে মুফতি আলাউদ্দিন জিহাদি এত বড় একজন আলেম এখন বর্তমানে আমাদের সুন্নি জামাতের বড় একজন আলেম উনি আটটুসি দরবারের খাদেম ছিলেন সেখানের খাদেম ছিলেন দরবার তিনি পরিত্যাগ করছেন বলে হুজুর কেন কি দুধ কলা খাইলেছি ফিরে দিব কেমনে তো দমক মারছেন কেন আরে বেটা দমক মারতাম না কি করব দুধ কলা কি ফিরে দেওয়া সম্ভব আর বাচ্চা এটা মেয়ের তুমি মানে কি ছেলে বানাই দেব সম্ভব গাছে বাকরে গেছে একটা থাপ্পড় নিয়ে আব্বা থাপ্পড় একটা নিয়ে আসেন মহিলারা একটা দমক দিবেন এক দমকের কারণে বাড়িতে যায় দেখবে মহিলার ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে দ্বিতীয়বার আরেকটা থাপ্পড় দিবেন আরেকটা দমক দিবেন ওই দমকের কারণে ওই মহিলার গর্ভের মেয়েটা ছেলে হয়ে গেছে বাবা যদি আরেকটা দমক দেন আরেকটা থাপ্পড় দেন পৃথিবীর সব মেয়ে পুরুষ হয়ে যাবে আর মেয়ে থাকবে না জোরে কন্যা আল্লাহু আকবার আরে দূর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই জোরে কন্যা আছে না নাই আরে বাবা এই রূপসাই দরবার শরীফ এটা গাউসে পাকের দরবার এটা গাউসে পাকের দরবার এইজন্য গাউসে পাকের দরবারে যে সকল কারামত হয় এই দরবারের মধ্যে এরকম অসংখ্য কারামত আছে আছে না নাই ফানেশ্বরের বাবা ভাইয়েরা যারা আছেন আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন হুজুর কেবলার অসংখ্য কারামত রয়েছে ঠিক কিনা বলেন একজন কি একজনের জন্য এমনি এমনি পাগল হয়ে যায় এমনি এমনি কি আপনার টাকা পয়সা খরচ করে ওলি দরবারে চলে আসে কিছু না থাকলে অবশ্যই এই দরবার শরীফে তিনি পিসাব কিবলা অসংখ্য অগণিত ওনার কারামত আছে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ তো যাই হোক আলোচনা লম্বা করব না এদিক সেদিক যারা আছেন সবাই ভিতরে চলে আসুন আসুন আমরা একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মুর্শিদ আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া ও গো নূর জামান দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালা নিবারণ দাও না মুর্শিদ আমায় দরুদ মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ছিল তোমায় লইয়া থাকবো জীবন বওয়ার মুর্শিদ আশা ছিল তোমায় লইয়া থাকবো জীবন বওয়ার মারহাবা আল্লাহ 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 আশাই আশাই বিফল গেল এই অদমে রজীবন দাও না মুর্শিদ আমায় দরুদ মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবে আমার অন্তর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো নূর জামাল প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মারহাবা আল্লাহ 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 উপর উপর দেখতে পারলাম ভিতর পইরা কইলাম উপর উপর দেখতে পারলাম ভিতর পইরা কইলাম আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মান কলমান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মারহাবা আল্লাহ
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, খাদরাইল রৌশাহী দরবার শরীফ জিন্দাবাদ, খাদরাইল রৌশাহী দরবার শরীফ জিন্দাবাদ, পীরজাদা মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এইজন্য আসলে সময় খুব কম, এত সংক্ষেপে কথা বলা যায় না, তাই দুই একটা কথা বললাম। যে কথাগুলি বললাম যে দরবার হচ্ছে হক দরবার, তবে যে দরবারের মধ্যে আপনার শরীয়ত বিরোধী কাজ হয় এই দরবার কোনো হক দরবার হইতে পারে। আপনারা ইদানিং শুনেছেন, ফেসবুকে দেখেছেন যে মুফতি আলাউদ্দিন জিহাদি এত বড় একজন আলেম, এখন বর্তমানে আমাদের সুন্নি জামাতের বড় একজন আলেম, উনি আটটুসি দরবারের খাদেম ছিলেন, সেখানের খাদেম ছিলেন, দরবার তিনি পরিত্যাগ করছেন। বলে হুজুর কেল্লে কি হাদিস বোঝার পরেও আমি আমিরে মুয়াবিয়াকে গালিগালাজ করবে, সেই দরবারে আমি থাকতে পারি না, দরবার পরিত্যাগ করছেন। বলছে এই দরবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার হুজুর আমার কলবে থাকবে, আমার হুজুর তো ঠিক ছিল, আমার হুজুর আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানছে। আজকে যারা আছে দরবারে তারা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে না, তার মানে তাদের মধ্যে শরীয়ত নাই, শরীয়ত তারা মানতেছে না, কুরআন হাদিস তারা মানতেছে না, এইজন্য আমি আর দরবারে থাকতে পারি। কিছু কিছু লোক চাচ্ছে আপনার বিভিন্ন দিকে নিয়ে যাইতো দরবারে, আপনার ওই ফরিদপুরি দরবারে উনি বহুত চেষ্টা করছেন, চেষ্টার পরে যখন হয় না, লাস্টে উনি বিবৃতি দিয়েছে যে আমি এই দরবারের সাথে সম্পৃক্ত নাই, কোনো বিষয় নিয়ে এই দরবারের সাথে আমরা মিলাইবেন না, আজ থেকে আমি দরবারকে আমি বাদ দিয়ে আমি আমার হুজুর আমার কলবে আছে কিন্তু দরবারের সাথে আমি নাই। তাহলে বোঝা যায় মুফতি আলাউদ্দিন জিহাদি যিনি আপনার আটটুসি দরবার দিয়ে উঠছে, আটটুসি দরবারের কারণে উনি পরিচিত হয়েছে। পরিচিত হয়েছে দিকে কি এর লেখা শরীয়ত বিরোধী কাজ হইব, তারপরে উনি বাধা দেওয়ার পরে না পারবে, তখন কি ওনার থাকা সম্ভব সেখানে? জোরে কোনো থাকা সম্ভব? বুঝে নিবেন, দরবার চলবে কুরআন হাদিস ইজমা কিয়াস সুন্নাহ ভিত্তিক, দরবার চলবে শরীয়ত তরিকত মারিফত ভিত্তিক। আপনার শরীয়ত বাদ দিয়া শুধু হাকিকত তরিকত মারিফত এর ভিত্তিতে দরবার চলবে না, শরীয়ত নিয়েই দরবার চলতে হবে। যেমনি শরীয়ত রক্ষা হয় তেমনি দরবার চালাতে হবে, তেমনি থাকবে দরবার হক দরবার। শরীয়ত বাদ দিয়ে চেষ্টা করলে দরবার আর হক থাকবে না, দরবার বেহক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কথা বলেন না ঠিক কিনা? শরীয়ত লাগবে, কি লাগবে? শরীয়ত কি লাগবে? শরীয়ত লাগবে। দরবারে মহিলারা হাজার বার আসতে পারবে, পর্দা করে আসতে হবে, শরীয়ত বজায় আসতে হবে, কিন্তু শরীয়ত বজায় না রেখে এখানে খোলামেলা ভাবে আসা বসা সম্পূর্ণরূপে শরীয়তে যেহেতু নিষেধ, দরবারের পক্ষ থেকেও নিষেধ। ঠিক কিনা বলেন? শরীয়ত যেটা নিষেধ দরবারের পক্ষ থেকে সেটা নিষেধ। শুধু এই দরবারে নাই, প্রত্যেকটা হক দরবারে এটাই নিয়ম, এটাই সিস্টেম। ঠিক কিনা বলেন? এজন্য আমরা দরবারে যারা আছি শরীয়ত হকিকত তরিকত মারিফত মাইন্না আমরা চলবার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। গাউস পাকের দরবারে শরীয়ত ছিল, ছিল কি ছিল না? তরিকত ছিল, ছিল কি ছিল না? মারিফত ছিল, ছিল কি ছিল না? সব তরিকের সমন্বয় করে গাউস পাক কাজ করেছে। এটা গাউস পাকের দরবার। এই দরবারে আপনার সব চলবে, তবে শরীয়ত বজায় রেখে শরীয়ত ব্যতি রেখে একটা কাজও করা যাবে না। যদি করা হয় এটা গাউস পাকের বিপরীত হবে। কেউ মনে করতেছে এমন করলে মনে হয় ভালো হইব, বেশি বুঝছো না, কারণ গাউস পাকের নজর যদি লেগে যায় ফুইরা ছাই খায় হয়ে যাইবা। গাউস পাকের দরবার যেমনে চলার কোরআন হাদিস ভিত্তিক তেমনে চলবে। নিজের মন ধরার মতো ছাড়াইলে নজর লেগে গেলে কিন্তু ফুইরা ছাই খায় হয়ে যাইবা, কিছুই বলতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান করে দিলাম, শরীয়ত তরিকত হকিকত মারিফতের ভিতরে দরবার চলবে। শরীয়তের ভিতরে কি জিকির নাই? মা কথা কোন আগে আছে না? শরীয়তের ভিতর থেকে জিকির করবেন, শরীয়তের ভিতর থেকে আপনি আপনার ইলমে তরিকতের কাজ করবেন, মারিফতের কাজ করবেন, হাকিকতের কাজ করবেন। আসলে আজকে এই বিষয়গুলোর উপর বৃহৎ আলোচনা করার উদ্দেশ্য ছিল, কারণ সময় ছাড়া তো আলোচনা করা যায় না। ইনশাআল্লাহ কোন সময় হলে আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমরা সবাই বুঝবার তৌফিক দান করে, সবাই বলুন আমিন।